আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপকরণে তৈরি ভীষণ মজাদার স্পাইসি পাস্তা। এই রেসিপি সহজে ঝটপটে তৈরি করা যায়, খেতেও অনেক সুস্বাদু। ঘরোয়া উপকরণের স্পাইসি পাস্তা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আমি এখন এক বাটি মাংস নিয়ে নিচ্ছি। এই মাংসতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আমি চিকেনটা কিন্তু ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আপনারা স্বাদ মতো দিবেন। আর সাথে 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া, আর সাথে 1 চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাথে গরম মশলা গুঁড়া। এগুলো দেওয়ার পরে পাস্তার যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিবেন। আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আমি পাস্তার মশলাটা আর সাথে একটা ম্যাগি মশলা নিছি। রসুন বাটা, আদা বাটা আপনারা চাইলে দিতে পারেন, আমি এটা স্কিপ করছি। সো আমি এখন ভালো করে মাংসটা ভালো করে মেখে নেব। আমি চিকেনটা ভালোভাবে মেখে নেব, যাতে চিকেনটা যত বেশি ভালোভাবে মাখা যায় তত ভালোভাবে মশলাটা চিকেনের গায়ে লেগে থাকে। সো আমার মাখা শেষ, আমি এখন রেস্টে রেখে দেব। তারপর আমি চুলায় একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি, সাথে একটু সামান্য পরিমাণ তেল আর লবণ দিচ্ছি। এখন পাস্তাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে একটু সময় নিয়ে। আমার পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ভালো করে এটা ধুয়ে নেব। তেল দেওয়ার পরে এটা পাস্তাটা আর একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, ওই চিকেনটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। সাথে আমি একটু ওই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর কোনো পানিও লাগবে না, কিছু লাগবে না, এতে হয়ে যাবে মাংসটা। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। আমার মাংসটা কিন্তু কিছু কিছু ফুটা শুরু হয়ে গেছে। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। এখন কিন্তু ঝোলটা পুরো মাখা মাখা হয়ে আসছে। এখন আমি পাস্তাটা দিয়ে দিব। মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে মিশিয়ে নেব পাস্তার সাথে। এভাবে রান্না করে দেখবেন অসম্ভব সুস্বাদু হয়, একদম সিম্পল অ্যান্ড ঘরোয়া উপকরণে। এখানে ভিডিওটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।